ততক্ষণে ফজল হক। রহমানির-রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঘরোয়া পরিবেশে উপস্থিত ঝালকাঠি জেলা জামাত ইসলামীর সম্মানিত জেলা আমির জনাব অ্যাডভোকেট হাফিজ ভাই, উপস্থিত জেলা সেক্রেটারি জনাব ফরিদুল হক ভাই এবং আমার অত্যন্ত বড় ভাই প্রিয় ভাজন জনাব মাওলানা আবু বকর সিদ্দিক ফারুক ভাই এবং উপস্থিত অন্যান্য যেসব মুরব্বীরা এখানে আছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আসলে বক্তৃতার কোনো প্রিপারেশন নিয়ে আসছি সামাজিক এবং পারিবারিক দাওয়াতে এবং আপনাদের সঙ্গে দেখা করতে, এবং এটা আমার জন্য একটা বিরাট সুযোগ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক প্রোগ্রাম না, আপনাদের সবার দোয়া নেওয়ার জন্য, সবার সঙ্গে দেখা করার জন্য এবং সৌজন্য সাক্ষাৎকার হিসাবে আমি এখানে এসেছি। কারণ দীর্ঘদিন আমি দেশে আসতে পারিনি। আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার কারণে এবং বিভিন্ন প্রেশারের কারণে আমি দীর্ঘদিন দেশে আসতে পারিনি এবং সেলফ এজাইলে ছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 5ই আগস্টের বিপ্লবের পরে একটি সুযোগ করে দিয়েছেন দেশে আসার এবং আপনাদের সঙ্গে মিলিত হওয়ার। আমার আব্বাও ইন্তেকাল করেছেন 2016 সালে। আমি আব্বার ইন্তেকালের পরেও আমি দেশে আসতে পারিনি। তো এই অবস্থাতে আজকে আমরা অ্যাটলিস্ট আল্লাহর মেহেরবানিতে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা একে অপরের সঙ্গে মেলামেশার সুযোগ পেয়েছি এবং দেশে একটি ন্যায় বিচারের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন এবং দেশকে যাতে এগিয়ে নেওয়া যায়, সামনে যাতে আমরা দেশ বিরোধী সমস্ত ধরনের চক্রান্ত আমরা মোকাবেলা করতে পারি, সেই জন্য সবার সহযোগিতা এবং দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি ঝালকাঠি জেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির হাফিজ রহমান ভাই, উপস্থিত আছেন আমাদের ঝালকাঠি 1 আসনের সম্মানিত মনোনীত প্রার্থী জননেতা ডক্টর মাওলানা হেমায়েতুদ্দিন ভাই, উপস্থিত আছেন রেজাউল করিম ভাই, ডক্টর ফজল হক ভাই, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব শুকরিয়া যে আমরা 5ই আগস্টের পরে আমরা সবাই সমবেতভাবে বসতে পারছি। সেটা বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা আমরা কেউ দলে আনবো না। আমরা চাই সকল মুসলমান একত্রে আমরা কাজ করব। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের আর 30 সেকেন্ড একটু আমাদের শুভেচ্ছা বিনিময় করবেন জনাব ডাক্তার হেমায়েতুদ্দিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত ঝালকাঠি জেলা আমির মোহতারাম অ্যাডভোকেট হাফিজ ভাই এবং বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে আছেন। যেহেতু কয়েক সেকেন্ড মাত্র, তাই সংক্ষেপ করছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের একটা অংশ আপনাদেরকে শোনাবো। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত 73 দল হইয়া 72 দলই জাহান্নামে যাবে, একটা দল নাজাত পাইবে। নাজাত পাওয়া দলটার বৈশিষ্ট্য হলো মা আনা আলাইহি ইয়াউমা ওয়া আসহাবি। আজকে এই মুহূর্তে আমি ও আমার সাহাবীরা যে আমলের উপর আছি, এই আমলদারেরাই নাজাত পাইবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল কি শুধু ইবাদত করেছিলেন? তিনি কি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন? আমরা কি তার থেকে একটা বাদ দিতে পারি? যদি বাদ দিই আমাদের জীবনের রেহাই নেই ইনশাআল্লাহ। এইবার আরো একটা সুযোগ হয়েছে এই যে এবছর ইমানদারেরা, কোরআনের পক্ষের লোকেরা এক প্রকার ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইনশাআল্লাহ এবছর কোরআন বিজয় হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন এই উদ্বোধনী সভার আজকের আমাদের মহামান্য প্রধান অতিথি। আমরা বলতে পারি যে আজকের তার চেয়ে সিনিয়র এখানে আমাদের দলমত নির্বিশেষে হাফিজ ভাই একটা দলের আমির এবং জেলার অনেক দায়িত্ব পালন করেছেন
এবং আপনারা জানেন যে এই যে আওয়ামী লীগের নির্যাতনের শিকার যে সকল পরিবার, তার মধ্যে তার পরিবার অন্যতম। তো আমাদের এই ধরনের বড় নেতারা আমার মতো ক্ষুদ্র মানুষের দাওয়াতে আসছে, সেজন্য আমরা সক্রিয়। ওনাকে আমি এই মুহূর্তে আমাদের সবার উদ্দেশ্যে কিছু নসিহতের বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আর ভলান্টিয়ার ভাইরা আপনারা একটু খাবারের আইটেমগুলো দ্রুত উঠানোর ব্যবস্থা করেন। হাফিজ ভাই বক্তব্যের পরই আমরা এই সরকারের খাবার ইনশাআল্লাহ বিতরণ করব। সামনে যাও সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবাই খুব ব্যস্ত, নিঃসন্দেহে সকাল থেকে সবাই ব্যস্ত। এরপরে ঝাড়বাড়ি থেকে কাঠালিয়া থেকে এই জায়গায় খাওয়ার মতো। আর বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলের উপরে জুলুমের স্টিমার চলেছে এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়েছে এবং সেই সময় আমাদের একজন ভাই অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে প্রত্যেকটা ইস্যুতে অনলাইনে বক্তব্য দিয়েছেন এবং তিনি পরিষ্কার করে বলেছেন প্রত্যেকটা মামলা মিথ্যা, বাদী মিথ্যা, সাক্ষী মিথ্যা, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই কথা বলার সাহস অনেকেই রাখেন নাই। তিনি এই বাংলাদেশ ছেড়ে গিয়েছেন তাদের নির্যাতনে, বিদেশে বসে সেই যে বলিষ্ঠ কণ্ঠ, সেই কণ্ঠস্বর জামাতের পক্ষে শক্ত অবস্থানের কারণে উনি আমাদেরকে ঋণের দায় আবদ্ধ করেছেন। আজকে শুধুমাত্র তার সামান্য করার জন্য এই রাত্রবেলা এখানে এসেছি। আজকে ওনাদের মতো প্রথম যারা এই সমস্ত কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, তার মাধ্যমে কিন্তু আন্দোলনের সূচনা হয়েছি, উজ্জীবিত হয়েছি, আমরা রাস্তায় নেমেছি। সুতরাং আমরা এই যে জালিমের পতন হয়েছে, আমাদের দায়িত্ব আজকে শেষ নয়।